হযরতে জাবেরের স্ত্রী যখন এই খবরটা পেয়েছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে ওই ছোট্ট খাসিটাকে, বকরিটাকে যখন জবাহ করে দিলেন, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবীর প্রেমে ও মুসলমান, কে আপনাকে শোনাইলো নবী প্রেমের কথা নাকি নাই রে? পায়ে হাত দিয়ে বলছি বাবারা, ভুল তথ্য দেবেন না, দেবেন না। হযরতে জাবের বলেন, আমি যখন আমার ওই ছোট্ট বকরির বাচ্চাটাকে যখন জবাহ করলাম, আমার দুইটা সন্তান হযরতে রাসূলের প্রেমে তারা জবাহ করা দেখে নিয়েছে। জবাহ করা যখন দেখা কমপ্লিট হয়ে গেল, দুইটা সন্তান বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, রে আমার ছোট ভাই, বাবা তো আমাদের জন্য নয়, নবীর প্রেমে আমার আব্বাজান ছোট্ট একটা বকরি জবাহ করে দিল, আমরা কি আমার নবীর প্রেমে কিছুই করতে পারলাম না? আমরা তো নবীর প্রেমে কিছু করতে পারলাম না। আমাদের তো মনে চায় নবীর প্রেমে নিজেকে একটু কুরবানি করে দেই। ছোট ভাইটা বলতেছে, বড় ভাই ঠিকই তো বলেছেন, কত তো সত্য, কি করবেন? বলতেছে, বড় ভাই আপনি দয়া করে আপনার হাতে থাকা তরবারি, 11 বতন্তরে 12 বছরের দুইটা সন্তান, একটার বয়স 9, একটার বয়স 12, তাহলে ছোট সন্তানই তো, বেশি তো বড় না, এখনো তারা নাবালেক শাবালেক হয়, নাবালেকই রয়েছে। তিনি এবার কি বলতেছেন, বড় ভাই তাহলে আপনি এক কাজ করেন, আপনার হাতে থাকা তরবারিটা দিয়ে আমাকে জবাহ করে দেন নবীজির প্রেমে। কার প্রেমে জবাহ হয়? নবীর প্রেমে জবাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। ছোট ভাইটা যখন জবাহ হয়ে গেল, এখন বড় ভাইটা একা একা অবাক, হাইরি আমার ছোট ভাইকে আমি জবাহ করে দিয়েছি, এখন কি হবে? এমন সময় দেখতে পান ওই দিক থেকে তার জনম দুঃখিনী মা, তিনি যখন ছুটে ছুটে আসতেছেন, সন্তানটা বড় ভাইটা ছোট ভাইকে জবাহ করে দিয়েছেন, মা দুঃখিনী এবার তিনি যখন চিৎকার না দিয়ে দৌড়ে দৌড়ে যখন সন্তানকে বাঁচানোর জন্য যখন আসতেছেন, বড় ভাইটা চিন্তা করলেন, আল্লাহর বন্ধুর প্রেমে মহব্বতে আমার ছোট ভাইকে আমি জবাহ করে দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি বড় ভাই কেমন করে যাব আল্লাহর নবীর প্রেমে, কেমন করে দুনিয়া থেকে বিদায় হব? ওই পাহাড়ের উপরে মতান্তরে বাড়ির ছাদের উপর থেকে একটা লাফ দিয়ে যখন তিনি পড়ে গেলেন, হাদিসের কিতাব মাদারের জন্য দ্বিতীয় খণ্ড হাকিমাবাদ খানকায়ে মুজাদ্দিদিয়া এই কিতাব থেকে আপনার সংস্করণ করা হয়েছে, 191 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের ভেতরে হাদিস রয়েছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় বড় ভাইটা যখন লাফ দিয়ে পড়ে গেছেন, মাথাটা ফেটে মগজটা যখন বের হয়ে গেছে জোরে। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের খাস দয়া। শুধুমাত্র আমরা নফসের গোলামিটা ছেড়ে দিই বাবা, নফসের গোলামিটা ছাড়তে পারলে আল্লাহ রহমত নাজিল করবে। আমি আপনাদের সামনে সুদূর বগুড়া থেকে মুসাফিরে হালতে এসেছি, কিছু কথা শুনবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুরু করি, আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বাবাজিরা, দয়া করে আমার ভিডিওটা কেউ করবেন না। অনেকে আসেন হয়তোবা মাহফিলে এসে ভিডিও করার একটা আবেগ থাকে যে হুজুর এসেছে বগুড়া থেকে, দেখি না একটু ভিডিও করে ছেড়ে দেই, আমি অমুক মাহফিলে ছিলাম, কথা করছেন না কে? এই যে যুবকদের একটা ভীমরতি, আল্লাহ এদের থেকে আমাদের থেকে সবাইকে আল্লাহ পাকের খাস রহমত নাজিল করে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ। বাবাজিরা, আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি জানেন? হ্যাঁ, যারা বলেননি তাদের প্রকাশ্য শত্রু কি অন্যজন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? শয়তান না? এখন সেই শয়তানকে কি কাছে নিয়ে বসতে চান? হ্যাঁ, কাছে নিয়ে বসবেন, খালি পেলাবে, এটা তো পীরের কোম্পানি, যা বাড়িতে যে বসে থাক। কথা করছেন না কেন? এটা তো ফুরফুরের কোম্পানি, এটা তো ডক্টর আশরাফ সিদ্দিকীর কোম্পানি। বাড়ি থেকে ঘুম পার, সারা রাত ইশার নামাজ আদায় করে যদি শুয়ে পড়ো, সারা রাত ঘুম পারলে ফজরের নামাজ আদায় করবা, সারা রাত ইবাদত করার সওয়াব হবে। সুন্দর করে হাদিস আপনার ভেতর ঢুকাইয়া দিয়ে আপনাকে এখান থেকে উঠাই নিয়ে যাবে। কথা করছেন না কেন? এই যে রহমতের সামিয়ানা থেকে আপনাকে বের করে নিয়ে গেল, শয়তানের লাভটা কি হলো জানেন? আপনাকে কিন্তু হাদিস ঠিকই জানায় দিল ভেতরে ভেতরে, কিন্তু আপনার শয়তানের লাভটা কোন জায়গায় হলো? হক আর বাতিল আপনি চিনতে পারলেন না। দুধের রাস্তায় দুধ চলতেছে, মদের রাস্তায় মদ চলতেছে। মানুষ কিন্তু আলাদা করতে পারতো এটা দুধ এটা মদ, কিন্তু যখন দুধের লেভেলে মদ বিক্রি হবে, মদের লেভেলে যখন দুধ বিক্রি হবে, তখন কিন্তু আপনি আর কোনটা দুধ আর কোনটা মদ আপনি আলাদা করতে পারবেন না। ঠিক না? ঠিক বলতে হবে। এই জন্য বাবারা, আগে শয়তানকে তাড়িয়ে নেন। আলোচনা যাই হোক, ভাঙা গলায় যতটুকুনি পারা যায়, যতটুকুনি করা যায়, আল্লাহর কুদরতির পক্ষ থেকে, খাজেনা থেকে, নূর নবীর ওসিলায় প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাদের দিল ভরে ভরে যতটুকুন আলোচনা আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ পাক বের করে নেন, এটাই আপনার কাছে মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন যে না, আমার কোম্পানির সাথে মিলতেছে না, আমার দলের সাথে মিলতেছে না, আমার ব্যক্তির সাথে মিলতেছে না, আমার আপনার কি বলে হুজুরের সাথে মিলতেছে না, আল্লাহর কসম শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। কারণ আমরা পৃথিবীতে কেউ জন্ম লাভ করি নাই, আমরা কেউ ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু কেউ জন্ম লাভ করি নাই। আমরা জন্ম লাভ করেছি কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত। বুখারী শরীফের সহিহ সনদের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তান দুনিয়াতে জন্ম লাভ করেছে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা দুনিয়াতে নানা রকম দলে বিভক্ত হয়ে গেছে। আজকে বাংলাদেশে দল কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এক দল বলে কিয়াম করো, এক দল বলে দাঁড়িয়ে করো, এক দল বলে শুয়ে করো, কথা করছেন না। এক দল বলে নবী আমাদের মতো, এক দল বলে বড় ভাইয়ের মতো, এক দল বলে মাটির মানুষ। এই যে শততা বিভক্ত ইসলাম, আজকে আপনাদেরকে এমন একটা ফর্মালিটি দিয়ে যাব, আপনি আমি যেই গোড়ার ইসলামকে মেনে এসেছি সেই ইসলামকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আপনি আমি জান্নাতি। চান তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ চান তো? তাহলে একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহ খুশি হবে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, দয়াল নবীর কদম মোবারক বুকে জোরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা, সাধ্য থাকলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, নবীর উপর দরুদ পড়তেই কষ্ট হয় আপনাদের? দরুদ পড়লে আমার নবী খুশি হয়ে যায়। আচ্ছা, আপনারা কি জানেন আল্লাহর একটা সুন্নত আছে? জানেন? হ্যাঁ, আমরা তো জানি সুন্নত হয় নবীজি। কার সুন্নাত? কিন্তু আল্লাহরও সুন্নত আছে। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই রংটা কোনটা? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে নোটিশ করে দিলাম। সূরাতুল আহজাব 22 পারা 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সর্বপ্রথম জুমলায়ে খবরিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আলেম ওলামা রয়েছেন, জুমলায়ে খবরিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, আমার সমস্ত রহমতের ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী। বাবা, যুবক সন্তান আমার, কিশোর বাবা, আপনি ছবিটা কেটে দেন বাবা।
সুন্দর করে, যাই হোক ছোট ছোট তো ছোট্ট মানুষ বুঝতে পারে না, কেটে দেবে, সমস্যা নাই। তো আল্লাহ পাক ডাক দিচ্ছেন যে আমি আমার রহমতের ফেরেশতাদের নিয়ে ইউসাল্লুনা আলান নবী, এক নবী আখির নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কবেন? আর একটু জোরে বলা যাবে না? দরুদ পড়েন কে? কেন? প্রশ্ন এই জায়গায়, কেন দরুদ পড়েন? আল্লাহ কি জান্নাতে যাবার চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়? কিসের জন্য দরুদ পড়ে বাবা? মহব্বতে, নবীর উপর মহব্বত করে আমার আল্লাহ নিজে দরুদ পড়ে। তাহলে আপনি আমি কি এই একটা আইনের উপর যদি ভিত্তি করি, একটা আইন যে আল্লাহ যেখানে নবীর উপর দরুদ পড়তেছে, দুনিয়াবাসী কে রয়েছে? হুকুম করার, অর্ডার করার পারমিশন দেওয়ার সময় নাই। নবীর উপর দরুদ পড়া আল্লাহর আইন হিসেবে আমাদের জন্য দায়িত্ব, ঠিক না ঠিক বলেন? সেখানে আবার আল্লাহ পাক নোটিস করেছেন, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স অর নন মুসলিম হু স্ট্যান্ডস অফ দিস ওয়ার্ল্ড, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, মাই আল্লাহ স্পিকিং, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনেরা, কাফেরদেরকে ডাকেন নাই, মুনাফিকদেরকে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে মানুষদেরকে ডাকেন নাই। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইমানদারেরা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কি আমরা ইমানদারের ভেতরে আছি না নাই? আছি তো? তাহলে আল্লাহ পাক আমাদেরকে আইন করেছেন, তোমাদের জন্য আমি আইন করলাম, সল্লু, সবাই মিলে পড়ো, আলাইহি, এক নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ বলেন। শুধু সালাম দরুদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু, ওয়াই আতফা করেছেন আল্লাহ, ওয়া সাল্লিমু, সবাই মিলে সালাম দাও, তাসলিমা, মাফুলে মতলব নিয়ে আমার আল্লাহ পাক বলেছেন নবীকে আদবের সাথে তোমরা সালাম দাও। এখন আমাদের সমাজে কিছু হুজুর আছে না, কথা কয় না, নাক শিকটা শিকটি করে, দরুদ গন্ধ, কথা কয় না, বেদাত, শিরক, দরুদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না। কেন আব্বা? কয় কোরআনে নাই, হাদিসে নাই। কথা করছেন না আপনারা। আপনাদের এলাকায় অবশ্যই ঝামেলা নাই, আমাদের বগুড়াতে প্রচুর আছে এগুলা। আপনাদের এখানে একই অবস্থা। যাই হোক, শয়তান তখনই বেজার হবে যখন আল্লাহ এবং নবীজির পক্ষের কাম হবে, ঠিক না ঠিক? শয়তান তখনই খুশি হবে যখন আল্লাহ এবং রসুলের কাছ থেকে মানুষ বিরত থাকবে। তা আমরা কি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে চাই? তো চাই, সবাই চাইতো ইনশাল্লাহ। তাহলে আমার নবীর উপর একটু মহব্বতান জোরে আওয়াজ দিয়ে দরুদ পড়া যাবে না? আমার আল্লাহর সুন্নতকে আদায় করা যাবে না? সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আদায় করা যাবে না? তাহলে একটা আওয়াজ দিয়ে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, সবাই হাসিবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পরুন আখিরি নবী, পরুন নবীদের নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল তারে কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, জিকির করলে কষ্ট হয়, আরে জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে কলবের ভেতরে শান্তি আসে, ঠিক না? এখনকার মাহফিলের নাম দেয় তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলের ভেতরে কোনো জিকির নাই। কথা করছেন না কেন? এখন জিকিরও নাই, কিছু নাই, মাহফিলে আসলেন খালি রাজনীতির দুই চার বক্তব্য দিয়ে গরম করে রাখে চলে গেল, অন্তর শান্তি পাইল না, সমাজের কিছু পরিবর্তন হলো না, খালি হুজুরের কিছু মাল কামাই হলো। কথা করছেন না কেন? বললাম বাবারা, এই জন্য অন্তর পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে পরিশুদ্ধ তাজকিয়া যদি করতে হয়, অন্তরকে যদি আল্লাহমুখী করতে হয়, অন্তরকে যদি খোদা ভীরুতা আনতে হয়, অবশ্যই তাকে জিকিরে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ জিকির করলে আমার আল্লাহ অন্তরের ভেতরে শান্তি নাজিল করে দেয়। আমার আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, নিশ্চয় যারা জিকির করবে তাদের অন্তরের ভেতরে শান্তি নাজিল করব আমি আল্লাহ। সমাজের ভেতরে টাকাওয়ালা মানুষের অভাব, পয়সাওয়ালা মানুষের অভাব, কিন্তু শান্তিওয়ালা মানুষের কথা করছেন না কেন? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, ভাত খাওয়ার কপালে নাই। কথা কর না কেন? শান্তি আছে, পরিবারের ভেতরে শান্তি, গ্রামবাসীর ভেতরে শান্তি আছে, ইউনিয়নবাসীর ভেতরে শান্তি আছে, দেশবাসীর ভেতরেও শান্তি নাই। কারণ শান্তির জায়গায় আমরা শান্তি ঢালতে পারি না। এই জন্য শান্তি যদি কেউ পেতে চায়, অবশ্যই তাকে জিকির করতে হবে। আমরা রাজি আছি? জিকির করতে করতে আবার হ্যাঁ হু খা খু এগুলো চলবে না। কথা কন না কা? কিছু কিছু পীর সাহেব নামের ভণ্ড বের হয়েছে বাংলাদেশে, যারা জিকির করে না কি করে ওরাই বোঝে না। জিকির করতেছে আহ ইহ। আমরাও জিকির করি, আমরাও পীর মাশায়েখের মুরিদ। আমাদের জিকিরটা হবে কোরআন দিয়ে সাবেতের জিকির। সূরাতুল আলা 30 পারা, সূরাতুল আলার ভেতর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও যাকারা, বান্দা জিকির করবে ইসমা নাম ধরে, রব্বিহি তাদের রবের নাম। এখন আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবের নাম কি? কি নাম? আপনার আমার রবের নাম আল্লাহ। এই জন্য আমরা জিকির করি আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন এটার বিরুদ্ধে ফতোয়া কয় আল্লাহু আল্লাহ জিকির পাইলো কই? পীর সাহেবরা বানাইছে। পীর সাহেবদের বাড়িতে গুডাউন আছে এই বানানের। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই জন্য আমরা জিকির করবো আমার আল্লাহর নামের। কোনো জিকিরের ভেতরে লাপালাপি হেলা দোলা এগুলো করার দরকার নেই। এখন তো একদর পীর সাহেব বলে বের হয়েছে আপনার এই বরিশাল এলাকার, এই চর এলাকার ভেতরে জিকির করতে করতে নাকি উপরে এই সামিয়ানা পর্যন্ত খুলে ফেলে দেয়। কথা করছেন না কেন? আবার জিকির করতে করতে বলে ওই লাভ দিয়ে সে ব্যাঙের মতো পীর সাহেবকে চেয়ার সহ একবার নিচে ফালায় দেয়। এমন জিকিরও যুবকের আজকে দেখতেছে। কথা করছেন না কেন? এটা জিকির সম্পূর্ণরূপে ভণ্ডামি। কয় আমার এতই ইস্ক উঠেছে রাখতে পারি নাই। বাপ রে ইস্কওয়ালা। তা আমি বলেছিলাম তাদেরকে, তোমাদের যদি এত ইস্ক ওঠে, যারা জিকির করতে করতে লাফালাফি করতে করতে সামিয়ানা ছিঁড়ে ফেলে দাও, এবং যারা জিকির করতে করতে পীর সাহেবকে মাটির নিচে চাপা মেরে ফেলে দাও, তাদেরকে আমি বলবো তোমার যদি এতই লাফালাফির জিকিরের ফয়েজ ওঠে, আমি তোমাকে বড়ির গাছ চেনেন তো? বরের গাছ চেনেন তো? অথবা খেজুরের গাছ, যেগুলো কাঁটালা গাছ, একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁটা, এই গাছের কাছে নিয়ে যাও, শুরু করে দেন, দেখি তো সামিয়ানা যে এরকম করে বয়ে ওঠে ওইরকম করে গাছের উপর ওঠে কিনা। যদি না ওঠে মনে করবেন সম্পূর্ণ ভণ্ডামি। কথা করছেন না কেন জোরে? সাবধান। যে এরকম কিন্তু আপনার পৃথিবীতে
আসল জিনিস রয়েছে তার ডুপ্লিকেট কিন্তু তত তাড়াতাড়ি বের হয়। পীর মাশায়েখ বাংলার জমিন ইসলাম নিয়ে এসেছে, ঘরে ঘরে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মহিষার বলকি, খানজান আলী, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালামাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতুলি, আলপুনিয়া, ঠনঠনিয়া, এগুলো আল্লাহ পাকের ওলিরা বাংলাদেশের আনাচে কানাচে। এই এলাকায় রৌসুল আলম হায়দারি সাহেবের এলাকা না, আমার এলাকায় প্রচুর, আমার এলাকায় বগুড়াতে শাহজাহানপুর, নন্দীগ্রামে প্রতি ঘরে ঘরে আল্লাহর ওলি মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আলপুনে দরবারের একনিষ্ঠ খাদেম ভক্ত মুরিদ ছিলেন, তিনারা যখন ওয়াজ করেছেন বাবা, বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে হকের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা কিন্তু পীর সাহেব ছিলেন, তারা কিন্তু মিলাদ ওয়ালা ছিলেন, কথা কন না কেন, তারা কিন্তু কিয়াম ওয়ালা ছিলেন, তারা কিন্তু আল্লাহ এবং রসুলকে দেখনি ওয়ালা ছিলেন। আর এখনকার হুজুরেরা আমরা যারা মিলাদ কেমের দুশ্মনী করছি বাবা, আজকে যারা আজকে আমরা পীর মাশায়েখকে ভণ্ড বলছি, বায়াত আবার কি জিনিস, বায়াত দরকার নাই ভাইজান, গোড়া কাটবেন না ভাই, গোড়া কাটলে আগা বাসে। বাংলাদেশের ইসলামের ইতিহাস খুললেই পাওয়া যায় প্রত্যেকটা মানুষ ছিল হিন্দুর বেটার ঘরে হিন্দু। कबीले कबीले तगूता खुदा था, किसी का हबल था, किसी का सबा था, हर हर घर में, हर मोहल्ला में नया नया मंदिर था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता मगर शाहजलाल, शाहपरान, शाह मखदूम घर घर इस्लामी दावत में तुम्ही और हमारा, ये हिंदू का बेटा हिंदू नहीं है, मुस्लिम नहीं है, আপনার মুফতি মুহাদ্দিস नहीं है। আমরা 1 লাখ 1 নাইট মাল কামাই, 1 নাইট ওয়াস ফরমাই তিলি লাখ 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 টাকা মাল কামাই नहीं होता है। আমি আর তোমারা হিন্দু का बेटा হিন্দু है, কথা করছেন না কেন? কিন্তু শাহজালাল, শাহপরান কালিমা পড়িয়ে আপনাকে আমাকে মুসলমানের সাক্ষ্য দিয়েছে, তবেই না সিঁড়ি কেটে আমরা মুসলমানের ঘরের বেটা মুসলমান, ঠিক না বে ঠিক বলেন? আজকে তারা হয়ে আমরা আজকে গাছের গোড়া কাটতেছি, যাই না, লম্বা হয়ে যাবে, অল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দেব। এর ভেতরে আমাদের মেহমান তিনি রয়েছেন, তিনিও আগমন করবেন। একটু আমরা আল্লাহর নামে জিকির করি, আল্লাহ 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 अल्लाह 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 अंतर होते डकले अल्लाह, अंतर होते डकले अल्लाह, सकल गुनाह माफ হয়ে যাবে, সকল জায়গায় শান্তি আসবে, ঈমান আমল কবুল হবে, কলবের ময়লা দূর হয়ে যাবে। আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালিদেহা খাঁপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ৪৪তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সুযোগ্য মহাসম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আজকের মাহফিল পরিচালনা কমিটি বৃন্দ, আমার সামনে মুরব্বিন ইকরাম, তরুণ যুবক কিশোর হেরক্ষণ রত্নাজি, পর্দানিশিন আম্মাজান মা বোন মেয়েরা, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, মোহাম্মদ ফরহাদ হোসেন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে ছবি মুক্তভাবে যারা সম্পৃক্ত রয়েছেন, সরকারি দল, বিরোধী দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন, শাকিরিন, পুরুষ মহিলা, জিন ইনসান, আমি গুনাহগার খাকসান লালায়েক সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আজকের মাহফিল আমাদের দুনিয়াতে রোগমুক্ত, শোকমুক্ত, গয়বী, মদতপূর্ণ, আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ মাহফিল হিসেবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তির স্বার্থ, নয় নিজেকে জাহির, নয় প্রচার, নয় প্রসার, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমরা আজকের মাহফিলে হাজিরা দিয়েছি, ঠিক না বে ঠিক বলেন? আমরা আল্লাহ এবং রসুলকে পেতে চাই। কে খুশি হলো, কে বেজার হলো, আমাদের দেখার কোনো সময়
আমরা দেখব আল্লাহ এবং রসুল যদি আমাদের কাছে খুশি হয়ে যায়, আমি আপনি ভ্যানওয়ালা হন, রিক্সাওয়ালা হন, আপনি কুলি হন, আপনি ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, যে কোনো আপনি ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত নেতৃস্থানীয় যে কোনো ব্যক্তিবর্গ হতে পারেন, প্রশাসনিক ক্যাডার হতে পারেন, যে কোনো আপনারা আলেম ওলামা হতে পারেন, যে কোনো আপনারা মুফতি মুহাদ্দিস হতে পারেন, মানুষ গড়া কারিগর, শিক্ষক মহোদয় হতে পারেন, আপনি আমার মাথার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ এবং রসুলের পক্ষে না থেকে আপনি যদি দুনিয়ার পক্ষে থাকেন, শয়তানের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহ এবং রসুলের বিরোধী হন, I have objection about our matter or party or personality or job or business or other profession, আপনার কোনো বিষয় নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু আমি আপনাকে আমার পায়ের তলার জুতাও মনে করি না। কেন? আপনি আল্লাহ এবং রসুলের পক্ষে নাই। ঠিক না ঠিক বলেন? শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অবতারে নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতি জিন্দেগিতে বেছে রেখে সুস্থ অবস্থায় আজকের এই জান্নাতের বাগানে বসবার সুযোগ করে দান করেছেন, সেই মালিকের দরবারে একটু মন উজাড় করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল। ঠিক না ঠিক বলেন? আমার এই আকীদার সাথে যদি কারো ত্রুটি থাকে, ভাইজান আপনি এখনই উঠে চলে যান, আপনি আমার আজ ভালো লাগবে না। কারণ আমি আমার নবীকে মরা নবী চিনি না। কথা করছেন না কেন? আমি আমার নবীকে চিনি কবর পাশে তিনি রওজা মোবারকে জিন্দা নবী। আমি আমার নবীকে মাটির নবী চিনি না, আমি আমার নবীকে চিনি আপনার নূরে মুজাসসাম নবী। সুবহানাল্লাহ বলেন জোরে। আমি আমার নবীকে চিনি তিনি 40-এর আগে নবী হয়েছেন, হন নাই, এ কথা আমি চিনি না। আমি আমার নবীকে চিনি নবী তখনও নবী যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খায়, আমার নবী তখনও নবী। আজকে একদল বের হয়েছে না, কয় নবী 40-এর আগে নবী বলা যাবে না, 40-এর পরে তাকে বলতে হবে। 40-এর আগে তিনি নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ কন্যা জোরে। 40-এর পরে তিনি নবী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আপনারা কি তাই বিশ্বাস করেন? নবী 40-এর আগে নবী না? আপনি খুলে দেখেন সিরাত সংখ্যা 5ম খণ্ড 7 পৃষ্ঠা, মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজিজুল হক সাহেব দুজন অনুমতিক্রমে একই কিতাব লিখেছেন, বুখারী শরীফ, ওনার সরা কিতাব 5ম খণ্ড 7 পৃষ্ঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম 350 বছর কাদার পরে যখন আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বিহাক্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করলাম, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না জোরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও নবী আদম, এটা কিন্তু ওই যে প্রথম সূত্র, প্রথম থেকে শুরু হচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আদম আলাইহিস সালাম, আপনি তো এখনো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করি নাই, তাহলে আপনি তাকে চিনলেন কেমনে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আল্লাহ কি জানে না? কথা কয় না। আল্লাহ কি জানে না যে আদম কেমনে জানে? আল্লাহ কি জানে না? ইলকাই তো আল্লাহই করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আপনি আমি তো জানতাম না, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে জানানোর জন্য আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কাইফা আরাফতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কেমন করে চিনলেন? আমার আদম আলাইহিস সালাম বলেন, ও দরদি আল্লাহ, আপনি কি কথা শোনাইলেন। আপনি তো আজ থেকে 1 নয় 2 নয়, যখন আপনি নাকি একা, ওই সময়ে সমস্ত মাখলুকাত যখন আপনি সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পরে আপনি আল্লাহ তো নিজেই একটা সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান
81 নম্বর আয়াতে কারিমা 3 নম্বর সূরা 3 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 81 খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন, তাফসীরে জালালাইন, তাফসীরে খাজেন, তাফসীরে বাগাবি, তাফসীরে সাফাতুত তাফসীর, তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে কাবির, তাফসীরে মানাউকুত তানজিল, মাদারিকুত তানজিল, অসংখ্য তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন। আমার আল্লাহ নাকি ডাক দিচ্ছেন নবী রাসূলদেরকে, ও নবী রাসূলেরা, আপনার জামানায় যদি আপনাদেরকে যেই কই আপনার কিতাব এবং হিকমত দিয়ে আপনাদের কাছে যে আমি পাঠ প্রেরণ করলাম, আপনাদেরকে পাঠাইলাম, এমতো অবস্থায় যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকান নবী বলা হয়েছে, আমার কোরআন এবং সুন্নাহর সত্যায়নকারী, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম এমনকি আপনাদের সত্যায়নকারী নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যদি আগমন হয়ে যায়, আপনারা কি তার উপর লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আপনারা কি তার উপর ঈমান আনবেন না, তাকে কি আপনারা সাহায্য করবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি তাকে সাহায্য করবেন না? তার উপর কি ঈমান আনবেন না? আচ্ছা, নবী রাসূলরা কি বেঈমান? কথা বুঝতেছেন না? নবী রাসূলরা কি বেঈমান? মিশকাতুল মাসাবি 79 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন হাদিস, ভারতের দেওবন্দির ছাপা 79 নম্বর পৃষ্ঠা, 79 নম্বর পৃষ্ঠা। আখিরি নবী দু জাহানের বাদশা বলেছেন, আমার সিলসিলার ভেতরে কোনো অপবিত্র নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাই জান্নাতি। কি বুঝলেন? তাহলে কেউ গুনার সাথে লিপ্ত? আকাইদে ফিকল আকবর লি আবু হানিফা, আকাইদে দেওবন, আকাইদে হানাফি, আকাইদে তহাবি, আকাইদে মুহান্নাত আলাল মুফান্নাত খলিল আহমদ শাহরানপুরি, প্রত্যেকটা আকাইদের কিতাব সাক্ষ্য দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলগণ তারা সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে তারা মুক্ত। এখন আমাদের কিছু হুজুর বের হয়েছে বাংলাদেশে, কই নবীদেরও ভুল হয়েছে, নবীরাও নাকি গুনাহ করেছে, এই জন্য নবী নাকি প্রত্যেক দিন 100 বার 70 থেকে 100 বার আপনার আল্লাহর দরবারে ইস্তেগফার পড়তেন, এই যে নবী যদি গুনাহ না করতো এত ইস্তেগফার পড়ে কেন? যুক্তি দেখছেন? নাউজুবিল্লাহ বললেন না বাবারা? ওয়াজ করতেছে আপনাকে আমাকে, ওয়াজ করে মাথা নষ্ট করে দিচ্ছে, কিন্তু ওয়াজ করতে করতে আস্তে করে সে বলে দিল নবী তো আমাদের মতো। ওয়াজ করতেছে আপনাদেরকে, ওয়াজ করে করে নিজেদেরকে একবারে আপনাকে এমন ভাবে কাজ করেছে, নিজেরা যেন আমরা যেন তাদের পক্ষে, তারা যেন আমাদের পক্ষে, তারা যেন ইসলাম ছাড়া কিছু বোঝে না, আমরা যেন ওদের পক্ষে নিলে ইসলামকে মেনে নেওয়া হয়ে গেল। এইরকম কন্ডিশন যখন চলে আসলো, আস্তে করে আপনাকে আমাকে বুলি উড়াইয়া দিল। কি শিক্ষা দিল? যে আপনাকে আমাকে বুঝাইলো নবী হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হলেন কাউবয়, তিনি রাখাল নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যে আপনাকে আমাকে ডোজগুলো দিয়ে দিচ্ছে ভেতরে, আমরা কিন্তু আপনার সাধারণ মানুষ এসেছি আল্লাহ এবং রসুলকে চেনার জন্য, এসে আপনাকে আমাকে নবী বিদ্বেষী বানায় দিচ্ছে। কথা করছেন না কেন জোরে? ঠিক না ঠিক বলেন বাবারা? তো যাই হোক, আমি সেদিকে যাই না, কাম টু মাই পয়েন্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী রাসূলেরা, আপনারা কি আমার নবীর উপর ঈমান আনবেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী রাসূলরা তো ঈমানদারি, তারপরে কোন ঈমানের কথা বলা হয়েছে? খুলে দেখেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম ভারতের দেওবন্দির ছাপা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীর নূর মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকের ইরশাদ মুবারক করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده وفي روايه الاخرى في البخاري جلد اول باب حب الرسول صلى الله عليه وسلم من الايمان عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس أجمعين।
আজমাইন। رواه متفق عليه بخاري مسلم فيض الباري فتح الباري عمدة القاري الشهد الشاري تيسير الباري مجاهد سنن الدارمي الداري قطني كتاب الأثر مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة موطأ مالك موطأ محمد آداب المفرد الإمام بخاري في الدرس الديرامي وغير ذلك خمسون كتابا صحيحا। কমপক্ষে 105টা হাদিসের কিতাব সাক্ষ্য দিয়েছে। আল্লাহর বন্ধু বলেছেন লা ইউমিনুন, মুমিন হতে পারবা না, মুমিন হওয়া সম্ভব নয়। এই যে আমি যে আমার আল্লাহ যে ডাক দিচ্ছেন লা তুমিনুন্না বিহি, তোমরা কি মুমিন হতে চাও, তোমরা কি নবীর উপর ঈমান আনতে চাও, এই ঈমান কোন ঈমান, সেই ব্যাখ্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন জোরে। আমার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলছেন রে দুনিয়ার মানুষেরা, মানুষেরা, আমি আখিরি নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ না পর্যন্ত আমার নবী আখিরি নবীকে নিজের জীবনের চাইতে, সংসারের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের ব্যবসার চাইতে, টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু রয়েছে সব কিছুর চাইতে যদি আমার আখিরি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারো, তুমি মুফতি হতে পারো, তুমি মুহাদ্দিস হতে পারো, তুমি আলেম হতে পারো, তুমি বক্তা হতে পারো, তুমি রাজনৈতিক নেতা হতে পারো, তুমি মসজিদের ইমাম হতে পারো, এমনকি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন সিদ্দিকী হতে পারি। আমার আখিরি নবী বলে আমার নবীকে ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। ঈমানের শর্ত কি? নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। কার প্রেম? কেমন প্রেম করেছেন যদি খুঁজতে যাই আজকে বাংলার জমিনে কি ওয়াজ করবেন ভাইজান? অল্প কথায় অনেক বিষয় আপনাদেরকে বোঝাতে হবে। আমার সময়টা বেশি সময় ধরে আপনাদেরকে বোঝাতে পারবো না, এই জন্য আপনাদের কাছে আগে বেদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেমন করে বোঝাবো বাংলার জমিনের কাহিনী? বাংলার জমিনে আজকে আমরা জাতে মাতাল তালে ঠিক কথা করছেন না কেন? যে যা বললো আই রে, বোঝা শোনা নাই রে, পেছনে হ্যামেলো রে, বাসওয়ালার পেছনে খালি দৌড়াও রে। হ্যাঁ ঠিক তাই তো হয়েছে। এখন বলতেছে নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই। কথা করছেন না কেন? অথচ খুলে দেখেন বুখারী শরীফ সাক্ষ্য দিয়েছে। এমনকি সময়ে যদি আপনার হাতে ইউটিউব চ্যানেল থাকে আপনি এখনই সার্চ করতে পারেন সাহাবী গাছ। কি গাছ? ওই জর্ডান, সিরিয়া এবং জর্ডানের মাঝামাঝি একটা সাহাবী গাছ রয়েছে। এই সাহাবী গাছ কিন্তু এমনি সাহাবী গাছ হয় নাই। ও আজকের ঈশ্বরদের মুসলমান, ও পাবনা এলাকার মুসলমানেরা একটু বোঝার চেষ্টা করবেন বাবা, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমার আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির নবীকে যারা আজকে বলেছেন নবীর প্রেমের কথা নাই, আর যারা বলেছেন নবী 40-এর আগে নবী না, নবীকে 40-এর পরে মানতে হবে, তাকে আগে মানা যাবে না, তাদের পায়ে হাত দিয়ে বলছি ভাইজান সাহাবী গাছের ইতিহাসটা একটু খুলে দেখেন না। আমার আল্লাহর বন্ধুর বয়স যখন মাত্র 13, মতান্তরে 17 বছরের যুবক। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তারপরে আপনি মাদারের জন্য বহুত কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যখন আল্লাহর বন্ধুর বয়স 13, মতান্তরে 17 বছর, এমন সময় আল্লাহর বন্ধু তার চাচা আবু তালেবের সাথে ওই সিরিয়া সফর করতে আল্লাহর বন্ধু যখন রওনা হয়েছেন, প্রতিমধ্যে আকাশের মেঘমালা এসে আমার নবীকে ছায়া দান করে। নসরুদ্দীন কিতাব খুলে দেখেন, কিতাবের নাম কি?
নসরুদ্দীপ লিখেছেন, আশরাফ আলী থানবী 39 পৃষ্ঠার ভেতরে লেখেন, মোহাম্মদ নূর कुरान भी नूर, दो नूर मिलकर नूरुन अला नूर है, इसलिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का साया नहीं हुआ है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम নিজে নূর, কুরআন নূর, এই জন্য নূরের উপরে নূর, এই কারণে আমার নবীর কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ বলেন না জোরে জোরে। আমার নবীর কি নাই? আজকে যে সমস্ত হুজুররা অবশ্য নবীকে আমাদের মতো বলেছে, এই সমস্ত হুজুরের অবশ্য ছায়া নাই, নাকি কোন? হ্যাঁ কি কোন? ছায়া আছে? তো ছায়া থাকলে আবার নবীর মতো কেমনে হলো? নাউজুবিল্লাহ বললেন না বাবারা? খালি চাপাবাজি চলতেছে বর্তমানে, খালি চাপাবাজি। রাগ করতেছেন আপনারা? হযরত আল্লাহর বন্ধু, দো জাহানের বাদশা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যাচ্ছেন চাচার সাথে ব্যবসার করার জন্য। সিরিয়ার জমিনের ভেতরে যখন রওনা দিয়েছেন, এমন সময়ে চাচারা কেমন আদব আল্লাহর বন্ধু শেখায় রে, আর আমরা কেমন আদব শিখি। আল্লাহর বন্ধু আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, 17 বছরের নবী। কারণ আমার আল্লাহ বলেছেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন তোমাদের জগতের জন্য রহমত। যত জগৎ, প্রত্যেক জগতের রহমত কে? আমার নবী। সুবহানাল্লাহ বললেন না জোরে? আজকে যখন আপনার সন্তান হয়, তখন আপনি কি বলেন? আল্লাহর রহমত একটা সন্তান হয়েছে। ক্ষেত খামার ভালো চলছে ভাইজান, ক্ষেত খামারে কেমন ফসল হয়েছে? আল্লাহর রহমতে ভালো হয়েছে। আপনার ব্যবসা কেমন চলছে? আল্লাহর রহমতে ভালো চলছে। আপনার চাকরি আল্লাহর রহমতে হয়েছে। আমার আল্লাহ বলেন, যত জায়গাতে তুমি রহমত খুঁজবা, তত জায়গাতেই আমার নবীর রহমত। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল, কুরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে রিসালাতের শান। নবী আমার বাদশা দো জাহান, নবীর ভালোবাসা দুনিয়ার মুমিনের ঈমান। নবী আমার বাদশা দো জাহান, নবীর ভালোবাসা দুনিয়ার মুমিনের ঈমান। ওই নবীকে ভালোবাসিলে, ওই নবীকে ভালোবাসিলে পাকা হয় ঈমান। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান? বলেন না, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল, কুরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে।
নবী আমার মদিনার বুলবুল, আদর করে নাম দিলেন আল্লাহ মোহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আদর করে নাম রাখিলেন আল্লাহ মোহাম্মদ রাসূল। ওই নবীকে কারো মতো বললে, ওই নবীকে কারো সাথে তুলনা করলে চলে যায় ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে রিসালাতের শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? রাগ করতেছেন? আখিরি নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ হায়াতুন নবীকে আপনার আকাশের ছায়া দিচ্ছে মেঘমালা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যেই নবীর শরীরের উপরে মশা মাছি পড়া আল্লাহ হারাম করেছেন, যেই নবীর নূরের ছোঁয়ায় আল্লাহ পাক সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে কিতাব রয়েছে, এই কিতাবটার ভেতরে পঞ্চম খণ্ডটা দিয়ে দেন, সবগুলো দিয়ে দেন। এই যে দেখেন আমার কাছে কিতাব দেখা যায়, বুখারী শরীফ পঞ্চম খণ্ড। আপনার ওই যে বললাম, বর্তমান বাংলাদেশে যেই কোম্পানি বলে না নবী মাটি, কথা কয় না, মাটির হুজুর আছে না, এই মাটির হুজুরদের মূল হুজুরের, বর্তমান হুজুরের নাম কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব। কথা করছেন না কেন? রাগ করতেছেন? মামুনুল হক সাহেবের বাবার নাম মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। এবং বাংলাদেশে যারা আজকে মাটি 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 করে ব্যবসা করে খাচ্ছেন, ভাই খান, আমার আপত্তি নেই, কিন্তু তাদের আপনাদের মূল গোড়াটা তো দেখতে হবে। ওই যে গাছ, কিসের গাছ এগুলা? কিসের গাছ দেখা যায়? বাদাম। আচ্ছা, হ্যাঁ, ও মালটা, কমলা। এই কমলার গাছ তো দেখা যায় গাছের গোড়ায় ঠিক না আগা ঠিক? এখন যদি গোড়ায় যদি আপনার নূর থাকে, আগা যদি ওখানে যদি ঝোলে আর কয় যে না মাটি মাটি মানি মাটি মানি, তাহলে আস্তে করে খালি গোড়াটা কেটে দেবো। কথা করছেন না কেন? আগার ইসলাম কি লাফায়া লাভ আছে বাবা? বাংলাদেশের গোড়ার ইসলামের দিকে তাকান। গোড়ার ইসলাম আপনার বাবা মামুনুল হক সাহেবের বাবা, নাম তার আজিজুল হক সাহেব, তিনি লিখেছেন এই যে কিতাব বুখারী শরীফ পঞ্চম খণ্ড, আর আপনার বাংলা হামিদিয়া লাইব্রেরি থেকে ছাপানো 2 নম্বর পৃষ্ঠার ভেতরে তিনি সর্বপ্রথম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, অধ্যায়ের নাম দিয়েছেন সর্বপ্রথম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন না জোরে? আর আজকে ওনাদের আন্ডা বাচ্চারা বলতেছে নবীকে 40 বছরের পরে নবী মানতে হবে, 40-এর আগে নবী মানা যাবে না। আমার কাম টু মাই পয়েন্ট, আমার পয়েন্টটা বুঝতেছেন? আমার প্রসঙ্গের দিকে ফিরে আসেন। দেখেন এই জায়গাতে তিনি কি হাদিসটা টানতেছেন, তিনি আয়াত টেনেছেন, আমি সেদিকে যাচ্ছি না, গেলে অনেক সময় লাগবে। হাদিসটা তিনি টেনেছেন, এই এক হাদিসের ভেতরে আপনার সমস্ত মাসআলার সমাধান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কি টানতেছেন দেখেন, হাদিসটা আল্লাহর দয়ায় মুখস্থ, কিন্তু আছে কিনা দেখে দেখে পড়তেছি। যদি কোনো উলামা ইকরাম থাকেন আসেন দেখে যেতে পারেন, যে আমরা বগুড়া থেকে এসে কি বানানো গপ্প শোনাচ্ছি না গাল গপ্প শোনাচ্ছি, একটু দেখে যান। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। আজকে ইয়া নবীর বিরোধী লোক আছে না? এই যে ইয়া নবী, কই ইয়া নবী বলা যাবে না, ইয়া নবী বললে বিদআত হবে, ইয়া রাসূল বলা যাবে না, বিদআত হবে। তাদের পায়ে হাত দিয়ে বলবো, কই সাহাবীরা ইয়া নবী বলে ডাকছেন, সাহাবীরা কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন? ভ্যাংসা, ইয়া নবী সালার ভেতর কি ওটরে পিমরা কামড়াইছে, বছরে জিলাপি বাটতেছে, একটু নাউজুবিল্লাহ কোন না জোরে। এগুলো কি বর্তমানে চলছে না বাবা? আমি কোনো দলের পক্ষে নই, আল্লাহর কসম।
আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বললাম, আমি কোনো দলের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই। আমি এসেছি কোরআন সুন্নাহর হক কথা আপনাকে বোঝানোর জন্য। আপনার যদি বুঝতে, যদি আপনার ইমানের যদি জজবা থাকে, আমার এই ছোট্ট ভাঙা ভাঙা কথায় আপনার ইমানকে ত্বরান্বিত করে আল্লাহ এবং রসুলকে চিনায় দেবে। আর যদি দলের গিরা মেরে বসে থাকেন, আমার দলই ঠিক, কিয়ামত পর্যন্ত ঘুমানো ব্যক্তিকে জাগানো যায়, ডাক দেওয়ার সাথে লাফে ওঠে, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, কি হয়েছে? আর যদি যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে আছে, গুতাতে গুতাতে পেটের কাঠি ভেঙে ফেলে দেবেন, ও জাগবে না। মনে মনে করছে আমাকে গুতাস কেন, আমি তো জেগেই আছি। কথা করছেন না কেন? যারা বোঝে, আপনি কি মনে করেছেন যারা আজকে ইয়া নবী সালাম আলাইকা বিরোধিতা, মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছে, এরা জানে না তাই মনে করতেছেন? না, এরাও জানে, কিন্তু এরা বিরোধিতা করতেছে। এরা যদি স্বীকার করে, তাদের এদের তলা থাকবে না, সিয়ার খুঁজে পাবে না। এই সিয়ার বাঁচানোর ধান্দায় বাবা, কিন্তু এখনো শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, মাইশাওয়ার, বলখির, ফুরফুরার উত্তর শরীরা এখনো মরে যায়নি। কথা করছেন না কেন জোরে? ওলি আউলিয়াদের মানুষের এখনো মরে যায়নি যে তোমরা বাংলাদেশটা যা খুশি তাই করবা। নো, দেখেন এইদিকে তাকান, কি বলতেছেন আজকে যারা বলতেছেন এ নবী বলা যাবে না, এই কিতাবটাই যদি আমি খুলি, বেশি দূর যাওয়া লাগবে না, খালি এই কিতাবটা 38 পৃষ্ঠার ভেতর থেকে তিনি 37 থেকে শুরু করেছেন। সৃষ্টির প্রাণ প্রিয় রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলব আসমান জমিন মানব ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিতেছেন শতের ঊর্ধ্ব হইতে, এই ঊর্ধ্বের ধূলির ধরণীতে তাহার হর্ষে আনন্দে সমাদৃত করেছে তাহাকে নিখিল সৃষ্টি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালাম আলাইকা, সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গাছের গোড়া কিন্তু আমি ধরেছি, গাছের গোড়া উপরে যদি আগা লাপালাপি করে, খালি আস্তে করে কেটে দেব। যতই আপনার চেইন, সাইকেলের চেইন যদি কেটে দেন একটা, আর কি চেইন ঘরে বা কেন ঘুরবে না? কারণ দাঁত নষ্ট হয়ে গেছে। দাঁতই বলেন তো আপনারা? আচ্ছা, তাহলে আমার এই ইসলামকে যারা আজকে যারা যেই দলই করেন না কেন, যে কোম্পানি হন না কেন, যে কোম্পানিরই আপনি হন না কেন, আপনার যে চেইনের লাইন, আপনার গোড়ার চেনের দিকে আপনি একটু তাকান, তাকিয়ে দেখেন সেই ইসলামে কি ছিল। এখন আপনার মেলা টাকা, এই জন্য এক রাত্রে আপনি এখন 1 লাখ টাকা, 2 লাখ টাকা হেলিকপ্টার চুক্তি, এই জন্য এখন আর আপনার ওগুলো মেলাদের 4 পয়সা আর 10 পয়সা আর 20 পয়সা আর 50 টাকা 500 টাকা আর আপনার ভালো লাগে না। কথা করছেন না কেন? কারণ এখন আপনি অন্য ধান্দায় নামছেন। রাগ করতেছেন আপনারা? আমি কি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি বাবা? কারণ নাম বলেছি, আপনারা বুঝলেন। যারা এখন এর ভেতরে পড়বে তাদেরকে লাগবে। কথা করছেন না কেন? এখন দেখেন, ওনারা বললেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর আমার হুজুরেরা এসে বলতেছে ইয়া নবী বলা বিদআত। মানি কাকে? গোড়াকে মানবো না আগাকে মানবো? কাকে মানবো? গোড়াকে মানতে হবে, কারণ গোড়ার ইসলামী অরিজিনাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। عن عبد الله ابن عمرو رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية الأخرى في الترمذي أبو داود ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। কিচ্ছা কাহিনী শুনবেন না হাদিস শুনবেন? হ্যাঁ, এখনকার সভ্যতার যুগ, .com-এর যুগ, ইন্টারনেট সভ্যতার যুগ। এখনকার যুবকেরা আগের ওই সকিনা জরিনের কিচ্ছা শুনবে চায় না। কথা করছেন না কেন? যদি কয়, খালি কয় পীরেরা খালি কিচ্ছাই পারে, হাদিস কোরআন কিছু বোঝে না, সেটাকে খণ্ডন করেছে আমার পীর ও মুর্শিদ ডক্টর আশরাফ সিদ্দিকী। এক দিক থেকে তিনি 24তম বিসিএস ক্যাডার, অপর দিক থেকে তিনি আপনার পিএইচডি গবেষক, অপর দিক থেকে ডক্টরেট, মানে বাংলাদেশের যত আপনার স্ট্যান্ড রয়েছে সবকিছু আল্লাহর দয়ায় তিনি গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে।
এটা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যাই হোক, সেদিকে যাই না, আমি কোনো দলের কথা বলতে চাই না। তো দেখেন, এখানে যারা হাদিসটাকে ইয়া নবী বলতে গিয়ে এক লাইন বলবো, চলে আসে আর এক লাইন। আল্লাহর বন্ধু বলেন সাতাফতারিকু, অচিরেই অল্প সময়ের ভেতরে আমার উম্মতেরা, উম্মতি আমার উম্মতেরা হয়ে যাবে সালাসি ওয়া সাবঈনা ফিরকা, 73 দলে বিভক্ত। জোরে বলেন কয় দল? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী। কি কন? খুশি? নবী বলেছেন প্রত্যেকেই জাহান্নামী, তবে নবী এখানে একটা ইস্তিসনা করেছেন, মুস্তাসনা, ইল্লা মিল্লাতি ওয়াহিদা, এক ফিরকা জান্নাতি। এবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কয় ফিরকা জান্নাতি? নবীকে জিজ্ঞেস করা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবীর ডাক, ইয়া রাসূলুল্লাহ, ও নবী কোন দলটা জান্নাতি? জাহান্নামের দলের দরকার নাই, কে কোথায় যাবে চলে যাক না, আমরা জান্নাতি ফিরকা, আপনি নবীর কাছ থেকে জান্নাতি ফিরকার আমরা সমাধান খুঁজে পেতে চাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতের সাথে, আমি এবং আমার নবীদের পথের সাথে, মতের সাথে, ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে, আল্লাহর বন্ধু বলেন ওরা দুনিয়াতেই বসে আমি নবীর সাথে জান্নাতি। এখন আমাদের ইসলাম কি মতের সাথে, গোড়ার সাথে মিল আছে কিনা দেখার দরকার আছে না নাই? এখন অনেকেই মানবেন কেমনে, কয় বাপ দাদা ভুল করছে। কি ভুল করছে বাবা? কয় বাপও ভুল করছে, দাদাও ভুল করছে। আমি তাদেরকে বলি, তোমার ওই চেইনের একটা দাঁত খুলে গেল, আর খুলবে? আর গাড়ি ঘুরবে? রাগ করতেছেন আপনারা। এই যে হাদিসটা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله يا حبيب الله بأبي وأمي أنت أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك بالنوره। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরে কি জানতে চাও, কি জানতে চাও? আল্লাহর বন্ধুকে এবার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদমে কুরবান হয়ে যায়। কার কদমে কুরবানি? কার কদমে কুরবানি দেন? কার জন্য? নবীর জন্য কুরবানি দেন? কার জন্য দেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত জীবন আমল যা কিছু সব আল্লাহর জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু সাহাবী বলতেছেন, আমার জীবনের সমস্ত বাবা মা আপনার কদমে কুরবান। নবীর কদমে কুরবান দিলে কি হয় বলতে পারবো না, হয়তো সময় অত আসবে না। দেখেন, হযরতে জাবেরের সন্তান, এই ঘটনা যখন এসেছে একটু বলে দেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার সন্তান, দুইটা ছেলে। আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা বললেন, আমার নবীকে স্ত্রী বলতেছেন, জাবের স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি একটু দয়া করে আমাকে কি করেন, আপনি একটু নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দেন। ও স্বামী, আপনি একটু নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দেন, আমরা নবীকে পেয়ে নিজেদের ঘরকে একটু ধন্য করতে চাই। যেই ঘরে নবী আসে ওই ঘর কি সোনার টুকরা না? বা সোনার টুকরা না বাবারা? সোনার টুকরা। আমার নবী যেই জায়গাতে অবস্থান করে সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বুখারীর হাদিস, মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি নবীর রওজা মোবারক থেকে আমার মিম্বার পর্যন্ত পুরাটাই দুনিয়াতেই জান্নাত। সেই নবীকে আগমন করতে বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী। স্বামী স্ত্রীর হক আদায় করার দায়িত্ব আছে না বাবারা? আজকে আপনারা অনেকেই মা বোনেরা, মেয়েরা তো পর্দার অন্তরে আছে তো, আছে তো, মা বোনদের পায়ে হাত দিয়ে বলছি, অনেকে আপনারা আজকে স্বামীকে মানতে চান না। কথা করছেন না কেন? স্বামীর দরকার নাই, স্বামীর ভাত খাবো না, পরের বাড়ি থাকবো না, কথা কন না। হ্যাঁ, এগুলা না বাবা। স্বামী আপনার কদমের নিচে যদি জায়গা করে দেয়, স্বামী যদি স্ত্রীকে বলে যে এই স্ত্রীটা আমার দুনিয়াতে ভালো ছিল, সে কোরআন সুন্নাহ মোতাবেক আমি তাকে পছন্দ করি, আল্লাহর বন্ধু বলেন ওই স্ত্রী দুনিয়া থেকেই জান্নাতি হয়ে যাবে। আবার তাই বলে এই খবর শুনে সব সময়ের জন্য খালি চোখ রাখাবেন, হ্যাঁ হুজুর কিন্তু বলে গেছে, কথা করছেন না কে? আবার এই দিক থেকেও সমস্যা আছে। স্ত্রীকে শরীয়ত সম্মত ভাবে যদি আপনি খালি শরীয়ত সম্মত ছাড়া যদি সব সময়ের জন্য খালি ঘূর্ণি পাকের মতো ঘোরান, এটাও কিন্তু কিয়ামতের দিন আপনাকে দায়ী থাকতে হবে।
স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, শ্বশুর শাশুড়ির উপর বৌমার হক, বৌমার উপর শ্বশুর শাশুড়ির হক আদায় করা একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। তো যাই হোক, সেদিকে যাই না, লম্বা হয়ে যাবে। আল্লাহর বন্ধুকে ডাক দিচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে, ওগো দুজাহানের বাদশা, আপনি একটু আজকে আমাদের বাড়িতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলে, জাবের যাও রে জাবের যাও, আমি তোমার বাড়িতে চলে যাব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর বন্ধুর বাড়িতে যখন যাবেন, আল্লাহর বন্ধু জাবেরের বাড়িতে যাবেন, এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে সে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, ও দরদি বিবি, আখিরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখিরি রাসূল আজকে আমাদের বাড়িতে তাশরীফ আনতেছেন। ও বিবি রে, আমাদের ঘরে কি আছে? বিবি বলে, আমাদের বাড়িতে মাত্র 2 কেজি চাউলের আটা, মতান্তরে গমের আটা, আর ছোট্ট 4-5 কেজি একটা ছাগলের বাচ্চা, এই ছাড়া আর আমাদের ঘরে কিছু নাই। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, রে আমার বিবি, জাবের ডাক দিয়ে বলেন, রে আমার বিবি, তাড়াতাড়ি করে ওই ছাগলের বাচ্চাটাকে জবাহ করে দাও, আর আমার নবীর জন্য গমের তৈরি করা আটা থেকে আমার নবীর জন্য রুটি তৈরি করাও। আমি আমার দু জাহানের বাদশাকে আজকে আমার বাড়িতে মেহমানদারি করতে চাই। হযরতে জাবেরের স্ত্রী যখন এই খবরটা পেয়েছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে ওই ছোট্ট খাসিটাকে, বকরিটাকে যখন জবাহ করে দিলেন, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবীর প্রেমে। ও মুসলমান, কে আপনাকে শোনাইলো নবী প্রেমের কথা নাকি নাই রে? পায়ে হাত দিয়ে বলছি বাবারা, ভুল তথ্য দেবেন না, দেবেন না। হযরতে জাবের বলেন, আমি যখন আমার ওই ছোট্ট বকরির বাচ্চাটাকে যখন জবাহ করলাম, আমার 2টা সন্তান হযরতে রাসূলের প্রেমে তারা জবাহ করা দেখে নিয়েছে। জবাহ করা যখন দেখা কমপ্লিট হয়ে গেল, 2টা সন্তান বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, রে আমার ছোট ভাই, বাবা তো আমাদের জন্য নয়, নবীর প্রেমে আমার আব্বা জান ছোট্ট একটা বকরি জবাহ করে দিল, আমরা কি আমার নবীর প্রেমে কিছুই করতে পারলাম না? আমরা তো নবীর প্রেমে কিছু করতে পারলাম না। আমাদের তো মনে চায় নবীর প্রেমে নিজেকে একটু কুরবানি করে দেই। ছোট ভাইটা বলতেছে, বড় ভাই ঠিকই তো বলেছেন, কত তো সত্য, কি করবেন? বলতেছে, বড় ভাই আপনি দয়া করে আপনার হাতে থাকা তরবারি, 11 বতন্তরে 12 বছরের 2টা সন্তান, একটার বয়স 9, একটার বয়স 12, তাহলে ছোট সন্তানই তো, বেশি তো বড় না, এখনো তারা নাবালেক শাবালেক হয়, নাবালেকই রয়েছে। তিনি এবার কি বলতেছেন, বড় ভাই তাহলে আপনি এক কাজ করেন, আপনার হাতে থাকা তরবারিটা দিয়ে আমাকে জবাহ করে দেন নবীজির প্রেমে। কার প্রেমে জবাহ হয়? নবীর প্রেমে জবাহ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। ছোট ভাইটা যখন জবাহ হয়ে গেল, এখন বড় ভাইটা একা একা অবাক, হাইরি আমার ছোট ভাইকে আমি জবাহ করে দিয়েছি, এখন কি হবে? এমন সময় দেখতে পান ওই দিক থেকে তার জনম দুঃখিনী মা, তিনি যখন ছুটে ছুটে আসতেছেন, সন্তানটা বড় ভাইটা ছোট ভাইকে জবাহ করে দিয়েছেন, মা দুঃখিনী এবার তিনি যখন চিৎকার না দিয়ে দৌড়ে দৌড়ে যখন সন্তানকে বাঁচানোর জন্য যখন আসতেছেন, বড় ভাইটা চিন্তা করলেন, আল্লাহর বন্ধুর প্রেমে মহব্বতে আমার ছোট ভাইকে আমি জবাহ করে দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি বড় ভাই কেমন করে যাব আল্লাহর নবীর প্রেমে, কেমন করে দুনিয়া থেকে বিদায় হব? ওই পাহাড়ের উপরে মতান্তরে বাড়ির ছাদের উপর থেকে একটা লাফ দিয়ে যখন তিনি পড়ে গেলেন, হাদিসের কিতাব মাদারেজুন নবুওয়াত 2য় খণ্ড, হাকিমাবাদ খানকায়ে মুজাদ্দিদিয়া, এই কিতাব থেকে আপনার সংস্করণ করা হয়েছে, 191 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ডের ভেতরে হাদিস রয়েছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় বড়
ভাইটা যখন লাফ দিয়ে পড়ে গেছেন, মাথাটা ফেটে মগজটা যখন বের হয়ে গেছে, মা দুঃখিনী ছুটে এসে দেখে ছোট ভাইটা আল্লাহর নবীর প্রেমে জবেও হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বড় ভাইটা আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর বন্ধুর প্রেমে বড় ভাইটা মাথা ফেটে মগজটা বের হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আমার মা দুঃখিনী মা বোন মেয়েরা, যারা পর্দার অন্তর থেকে আমার কথা শুনছেন, মা ও দেশ বিদেশ থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী রেডিও থেকে যারা আমার কথাবার্তা শুনছেন, মা একটু চোখের পানি ছেড়ে দিয়ে নবীর প্রেমিকা হয়ে জন্ম। আল্লাহর বন্ধুর প্রেমে জাবেরের স্ত্রী ডাক দে বলে, এই মুহূর্তে যদি আমি জোরে করে কান্না করে দেই, আমি যদি কান্নাকাটি করি, আমার দরদি নবী তো আর আসবে না আমার বাড়িতে, আর আমার বাড়িতে আসবে না। পৃথিবীর শ্রেষ্ঠতম পুরুষ, শ্রেষ্ঠতম মহামানব রহমাতুল লিল আলামিনের রহমত থেকে, রহমাতুল লিল আলামিনের বরকত ফয়েজ তাওয়াজ্জু থেকে আমি জাবেরের স্ত্রী এবং আমার স্বামী বঞ্চিত হয়ে যাবে না, না, না। আমি আমার সন্তানকে একটা চাটাই দিয়ে মোড়ায়া রেখে দিব। আল্লাহর বন্ধু যখন আমাদের বাড়িতে খানা পিনা শেষ করে দাওয়াত গ্রহণ শেষে ওরা যখন আল্লাহর বন্ধু চলে যাবেন, তখন আমাদের সন্তানদের কাফন দাফনের ব্যবস্থা করব। হযরতে জাবের কেউ পর্যন্ত জানালেন না। আরে যেই মা সন্তানের একটু অসুস্থ হলে সারা রাত ধরে কেঁদে কেঁদে বুক ভাসায়, ঠিক না, ঠিক না? যেই মা দুঃখিনী সন্তানের যদি কিছু একটু ছোট্ট যদি কাটা ফুটে যায়, মায়ের চোখে ঘুম থাকে না, সেই মা আজকে কেমন করে এত কষ্ট করতেছেন, তারপরেও নবীর প্রেম ছাড়ে না। আর আজকে আমরা হুজুরেরা নবীর প্রেম চিনি না। কথা করছেন না কেন? আল্লাহর বন্ধু যখন যাচ্ছেন ওই আকাশের উপর দিয়ে মেঘমালা যখন আল্লাহর নবীকে ছায়া দেয়, আল্লাহর বন্ধু নূরুন আলা নূর, এই জন্য দুজাহানের বাদশার মাথার উপর যখন ছায়া দেয় কে? মেঘমালা, মেঘমালা। এমন সময় চাচারা দীর্ঘ পথ হাঁপিয়ে হাঁপিয়ে হেঁটে হেঁটে এসেছেন, হাঁপিয়ে গেছেন, তারা একটা ছোট্ট গাছের নিচে বসলেন। আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মানুষেরা কেমন করে আদব শিক্ষা দিতে হয়, আমি দুজাহানের বাদশা থেকে তোমরা শিখে নাও। আল্লাহর বন্ধু ছোট্ট একটা মরা আপনার মরা একটা ডালা, যেই গাছেরটা মরে গেছে, কেটে গেছে, ভেঙে গেছে, এমন একটা মাথা ছাড়া গাছের নিচে আল্লাহর বন্ধু বসলেন। সুবহানাল্লাহ বলেন। বসার সাথে সাথে ভাইজান সাউন্ডটা একটু বাড়াতে হবে, হ্যাঁ, যেমনি মাত্র গাছের নিচে মরা ডালপালা কিচ্ছু নেই, সিরিয়া সাহাবী গাছের কথা যেটা বলছি, এই গাছটার নিচে যখন আল্লাহর বন্ধু বলে বসেছেন, আহ, নূর নবীর নূরের ফয়েজ তাওয়াজ্জুর বদৌলতে গাছটা যেন আল্লাহর কাছে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক খলিক রব, আমার নিচে বসেছে কে? আমার নিচে কে বসেছে? আল্লাহ রসুল যেন, আমার আল্লাহ যেন বলতেছে, ও মরা গাছ, তোমার নিচে বসেছেন আমার দুনিয়া আখিরাতের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নিচে বসে গেছেন। মরা গাছটা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ, আমি কি নবীর প্রেমে একটু কিছু করতে পারবো না আল্লাহ? সুবহানাল্লাহ বলেন না। নবীর বয়স তখন কত বাবা? 13 মতান্তরে। যে হুজুররা বললেন আল্লাহর বন্ধু 40-এর আগে তিনি নবী না, নবী না, নবী না, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি সাহাবী গাছকে কেমনে অস্বীকার করবেন? কথা করছেন না কেন? কারণ এটা বুখারী শরীফের হাদিস দ্বারা সাহাবী গাছ। আল্লাহু আকবার বলেন না। কি গাছ? সাহাবী গাছ।
এখন সাহাবী গাছকে কখন হয়? নবীর সংস্পর্শে থাকলে তো সে সাহাবী হয়। আচ্ছা, পৃথিবীতে মানুষ সাহাবী হতে পারে, গাছ কখনো সাহাবী হয় শুনেছেন? এই তো নবীর প্রেম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু যখন গাছের নিচে বসা, আমার গাছটা যেন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মালিক খলিক রব রহমাতুল লিল আলামিন আমার নিচে বসেছে, আর আমি তার জন্য একটু খেদমত করতে পারলাম না। হবে না, হবে না, হবে না, আপনি আমাকে পাওয়ার দেন, পাওয়ার দেন, পাওয়ার দেন। আমি রহমাতুল লিল আলামিনকে একটু ছায়া দিতে চাই। কি দিতে চাই? কি দিতে চাই? নবীর তো নিজেই সূর্যের আলো ছায়া বের করতে পারে না, গাছটা তারপরও বলে আল্লাহ নবীকে একটু ছায়া দিতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মরা গাছ, কেমন করে তুমি কথা বলতে পারো? কেমন করে তুমি কথা বললে? কেমন করে তুমি কথা বলতে পারো? বলেন তো বাবারা, মরা গাছ কি কথা বলতে পারে? আপনি তো রসুলের মতো, যে হুজুরেরা বলেছেন, তাহলে ওই গাছের নিচে গিয়ে বসেন তো, দেখেন তো গাছকে আপনার পক্ষে কথা কয় কি কয় না? কথা কয় না। কবে? বাবারা অ্যাটেনশন প্লিজ, এদিকে আমার দিকে একটু নজর দেন। আখির নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীর নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছটার নিচে বসেছেন, গাছটা আল্লাহকে বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি দয়া করে আমার জবানটা খুলে দেন। আমি রহমাতুল লিল আলামিনকে একটু আমার মায়ার কথা শুনতে চাই। আমি রহমাতুল লিল আলামিনকে আমার গাছের ছায়া দিতে চাই। আমার আল্লাহ ডানো ডাক দিয়ে বলে, রে মরা গাছ, তোমার তো কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, কিন্তু যারা নবীকে ভালোবাসা দেয় তাদেরকে আমি আল্লাহ ঠকাই না, ঠকাই না, ঠকাই না। আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে জিতিয়ে দেই। এই জন্য আমি আল্লাহর কুদরত থেকে আমি আল্লাহ তোমাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, যাও রে মরা গাছ যাও, আল্লাহর বন্ধুকে ভালোবেসে নিজের বুকের ভেতরে জায়গা করে দিয়েছ। আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা কলিজার ভেতরে জায়গা করে দেয়, আমি আল্লাহ তাদের এই জায়গাটাকে আরশে আজিমের চাইতেও দামি বানায়া দেয়। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সুবহানাল্লাহ। দরদি নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন গাছটার নিচে বসে আমার আল্লাহ বলতেছে, গাছ যাও, তোমাকে আমি জীবনী শক্তি দিয়ে দিলাম। গাছটার সাথে সাথে পাতা পল্লবে ভরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই থেকে আজ ১৫০০ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত আমার দরদি নবীর ছোঁয়ায় গাছের পাতা গজানো, মরা গাছ, জিন্দা হওয়া গাছ আজও পর্যন্ত পাতা পল্লবে সুসজ্জিত হয়ে, যেই মদিনা মক্কাতে আপনার কমের পক্ষে একটা গাছকে বাঁচাতে গেলে প্রত্যেক দিন ১৫০০ লিটার পানি খরচ করতে হয়। কত লিটার? ১৫০০ লিটার, ১৫০০ লিটার পানি খরচ করলে একটা গাছ বেঁচে রাখাটাও কঠিন। সেই জায়গাতে সিরিয়া এবং জর্ডানের মাঝখানে মরুভূমির ভেতরে কালের সাক্ষী হয়ে, এখন ইন্টারনেট সার্চ দেন, সাহাবী গাছ, আল্লাহর বন্ধুর প্রেমে সাহাবী গাছটা পাতা পল্লব নিয়ে দাঁড়িয়ে আছে। নবী প্রেমের নিদর্শন। তখন আল্লাহর বন্ধুর বয়স ১৩, মতান্তরে ১৭। গাছ চিল্ল, মরা গাছ চিল্ল আল্লাহর বন্ধুকে, ১৭ বছরের নবীকে, ১৩ বছরের নবীকে। আর তুমি কোরআন হাদিস পড়ে নবীকে ৪০ বছরে চিনতেছ। তোমার মতো বেঈমান আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। আসমানের নিচে জমিনের উপরে তুমি খালি টুপিয়ালাই হইছো, কিন্তু এজিদ বাহিনী। কথা করছেন না কেন জোরে? যারা নবীকে ৪০-এর আগে নবী মানতে চায় না,
বলে নবী কেমনে নবী হলো? এই যে 7 পৃষ্ঠার ভেতরে এই হাদিসটা, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আদম আপনি আমার রাসূলকে কেমনে চেনেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম বলেন, ও দয়ার সাগর আল্লাহ, আপনি যখন আমাকে ওই আরশে আজিমের নিচে যখন তৈরি করে জান্নাতের ভেতরে যখন রাখলেন, ওই সময় আমি আমার মাথাটা উপরের দিকে যখন দিলাম, মাথাটা উপরের দিকে উত্তোলন করার পর আমি মাকতুবান লেখা দেখেছি। আমি কোথায় লেখা দেখেছি? আরশে আজিমের খুঁটিতে আরশে আজিমের খুঁটিতে গাছের তুবা গাছের পাতায় আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি লেখা দেখেছেন? আরশে আজিমের একেবারে খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাংলাদেশে আপনি কি পড়লেন, কোন ডিগ্রি আপনি অর্জন করলেন, এসে ফতোয়া দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে শিরক হবে। জি বাবা, আলহামদুলিল্লাহ বলেন। নবী প্রেমিকরা পাগল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। রহমত কুলালম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির গাম। বলুন সাহাবীগণ আতর বানান। শোনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবেন শুন সহি হাদিসের বাণী, আরো শুনবেন সহি হাদিসের বাণী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, আরো শের পায়ায় লেখা নবীর নাম। আজান এবং ইকামতে লেখা নবীর, আছে না 2 রাকাত নামাজের ভেতর নবীকে সালাম। কয় নবীকে সালাম দেই না, আল্লাহ কয় 2 রাকাত নামাজের দ্বারা তোর কান ধরে সালাম দিয়ে নেব। কথা করছেন না কেন? দিয়ে নেয় না। আমার বাংলাদেশে একটা কিতাব পড়েছি আমি, কিতাবের নাম হিফজুল ইমান, ইমানের হেফাজতকারী। আচ্ছা কি ইমানের হেফাজত করতেছি দেখি। লিখতেছেন নামাজের ভেতরে যদি গরু গাভীর কথা মনে হয় নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজের ভেতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয় নামাজ নষ্ট হয়ে যাবে। কি কন ঠিক আছে তো? এখন ওই হুজুরেরা যখন আসসালামু আলাইকা আইয়ুহা উমুক হুজুর কয় নাকি না, আইয়ুহান কথা বোঝেন নাই? আত্তাহিয়াতুর ভেতরে আসসালামু আলাইকা আইয়ুহান, তখন ও কার কথা স্মরণ করে গো? কথা বোঝেন না আমার? তারপরে যখন দরুদ পড়ে, দরুদে সলা যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, তখন ওরা কার কথা স্মরণ করে? কথা বোঝেন না আমার? পাগলামি ছাড়া কিছুই নয়, ভীমরতি ছাড়া কিছুই নয়, সাবধান। এগুলো কথা বলে ইমান হেফাজত হয় না, ইমান চলে যায়। ঠিক না ঠিক বলতে হবে। কিতাবের নাম দিয়েছে হিফজুল ইমান, ইমানের হেফাজতকারী, আর ভেতরে কাজ করতেছে শয়তানি, ইমান বিধ্বংসীকারী। কতক্ষণ না কেন? সাবধান মুসলমান। বর্তমান সময়ে হাতের তালুতে আপনার আগুনের অগ্নিকুণ্ড রাখা যেরকম সহজ, ইমান ধরে রাখা তার চাইতে বড় কঠিন। বর্তমান সময়ে জামানা চলতেছে, আল্লাহর বন্ধু বলেছেন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। অচিরে অল্প সময়ের ভিতরে তোমরা দেখবা সায়াসনারা ফিতনা, ফিতনা চলে আসবে। ইস্তামিউনা ফিল মাসাজিদ, ওই সময় দেখবা মসজিদগুলো সুন্দর হবে, লাইসা ফিহিম মুমিন, মসজিদ সুন্দর হবে বটে, কিন্তু আপনার ইমানদার মুত্তাকি এবং নামাজি খুঁজে পাওয়া যাবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। বর্তমানে নামাজি কম না বেশি আব্বা? এক তবলিগের ইস্তেমার বলে খালি হাজার হাজার মানুষ হয়। এক ওই কুম্বাক হুজুর আসছে বাংলাদেশে, হেমিয়ানাল বাসিওয়ালা, খালি বলে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। আল্লাহ কয় যে লাইসা ফিহিম মুমিন, নামাজি রয়েছে কিন্তু মুমিন
তাকায় দেখেন, আমি কাউকে ইন্ডিকেট করে বলতে চাই না, কিন্তু কথা আমার কোরআন সুন্নাহর ডকুমেন্টের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বলেন আর শুনবেন সহিহ হাদিসের বাণী, কবরের প্রশ্নের ভেতর লেখা নবীর নাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির গাম, বলুন সাহাবীগণ আতর বানান। উস্তুনে হান্নানা ছিল মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। বুখারীর হাদিস, বুখারী। আজকে হুজুররা খালি কয় না বুখারী মানি, কথা কয় না। হুজুর বুখারী খালি নাম ভাঙে খায়, বুখারীর অরিজিনাল তথ্য দেয় না। অরিজিনাল তথ্য যদি দিত, বুখারী শরীফের 7 পৃষ্ঠা শেষের হাদিস, লাস্টের লাইন, আল্লাহর বন্ধুর সাহাবীরা এসে বলেন, ওগো দুজাহানের বাদশা নবী, আল্লাহর কসম আমরা সাহাবা ইকরাম, আপনি নবী তো দূরের কথা, আপনি নবীর কোন পশমের সমান যোগ্যতা আমাদের নাই। সুবহানাল্লাহ বলেন। কে বাবা রে গেল সময়? বাবা জি বাবা, হ্যাঁ বলবো বাবা, শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কেন বলবো বাবা? কারণ হচ্ছে কি, আমরা ওই কন্ট্রাক্টর বক্তা না যে 5 মিনিটের জন্য একটা ওয়াজ আটকে রেখে চলে যাব, সামনে বছর আবার দাওয়াত হবে। কথা করছেন না কে? না, আমরা কথা বলে যাব, শুনে যাবেন তো ইনশাল্লাহ। তাতে যদি ফজর হয়ে যায়, হয়ে যাক। কারা কারা রাজি নাই হাত তোলেন। এ রাজি নাই কারা কারা? আল্লাহু আকবার বলেন না। রাজি কারা কারা এবার হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালা। কোরআন সুন্নাহ যেখানে, ওলিয়া যেখানে, তারপরে আপনারা থাকবেন, আমি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? রাগ করতেছেন বাবারা? তা হাদিসটা একটু শেষ করে দেই নাকি? হাদিসটা শেষ করতে হবে। তা আল্লাহর বন্ধু বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, কাইফা আরাবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে কেমনে চেনেন? সুবহানাল্লাহ বলেন না। বলতেছেন যে এই যে হাদিসের ইবারত, আল্লাহ ওই সময় আমি দেখেছি প্রত্যেকটা জান্নাতের তুবা গাছের পাতায় পাতায়, জান্নাতের রোমে রোমে, আর শাজিমের পায়ে পায়ে লেখা, মাকতুবান লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কি বলতেছেন? ও আদম, সাদাক্তা ইয়া আদম, হে আদম আপনি সত্য বলেছেন। লাউলা মুহাম্মদ মা খলাকতুকা ইয়া আদম, হে আদম আমি নবী, আমার নবীকে যদি সৃষ্টি করতে না চাইতাম না, আপনি আদমকেও বানাতাম না। সেই কথাটা এখানে এই যে 2 পৃষ্ঠার ভেতরে হাদিসের ভেতরে এসেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এবং মা আপনার কদমে কুরবানি হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। নবীকে একটু জানিয়ে দেন না, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আন আউয়ালিন শাইইন খলাকাল্লাহু তাআলা ক্বাবলাল আসিয়া, সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসটা সৃষ্টি করেছেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু এবার ডাক দিচ্ছেন, ক্বালা ইয়া জাবের। সাহাবীও ডাকলো ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? নবীও ডাকতেছেন হে জাবের, ইয়া জাবের, হো এ আমার জাবের। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, কদ খলাকা ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথমে সৃষ্টি করেছেন নূরা নবিকা, তোমার নবীর নূর। কার নূর? 40 বছর পরে, হ্যাঁ, যখন আদমও সৃষ্টি হয়নি। এই কিতাবের 20 পৃষ্ঠার ভেতরে রয়েছে, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, আদম আমি তোমাকে, আমার নবীকে কখন সৃষ্টি করেছি জানো? বলে কখন? যে আমি আমার নবীকে সৃষ্টি করেছি তুমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 20 লক্ষ বছর আগে আমার কালিমার ভেতরে আমার নবীর নাম সেটিং করেছি। এগুলা ব্যাখ্যা করতে গেলে দিন রাত চলে যাবে, 1-1.5-2 ঘন্টায় হবে না। এটা আশরাফ সিদ্দিকীর কোম্পানি, একবার শুরু করলে থামাথামি নাই। আলহামদুলিল্লাহ বলেন না। চলতেই থাকে, খালি চলতেই। আশরাফ সিদ্দিকী হুজুরকে দেখেননি আপনারা? দেখেননি? যদি বলে যে 12টা সময় 1 ঘন্টা নিলাম, তো মনে করেন যে আগামী 2টা-2:30 পর্যন্ত কোনো খবর নাই। কথা করছেন না কেন? আপনারাও ছাড়েন না, হুজুরও ছাড়ে না। আলহামদুলিল্লাহ বলেন। এটা কিন্তু আমি অহংকার গৌরব করলাম না, এটা আমার আল্লাহর খাস দয়া, নবীজির ইহসান। ওলি আউলিয়া মুজাদ্দিদে জামান ফুরফুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার ফয়েজ তাওয়াজ্জুর বদৌলতে। সুবহানাল্লাহ।
যাই না সেদিকে, লম্বা হয়ে যাবে। আল্লাহর বন্ধু এবার বলতেছেন, হে জাবের, যে সময় আমি নবী নূর ছিলাম ওই সময় কি কি ছিল না। দেখেন ওখানে একটা কিতাব রয়েছে মাদারিজুন নবুওয়াত, ওটা বের করেন। দেখেন বলতেছে যখন আমি নবী নূর ছিলাম তখন কি কি ছিল না শুনবা। জালিকাল ওয়াক্তি লাম ইয়াকুনু ফি জালিকাল ওয়াক্তি, ওই সময় ছিল না লা লৌহন, লৌহ ছিল না। সুবহানাল্লাহ কন্না জোরে। ওলা কলামন, কলম ছিল না। ওলা জান্নাতুন, জান্নাত ছিল না। ওলা নারুন, জাহান্নাম ছিল না। ওলা মালাকুন, ফেরেশতা ছিল না। ওলা সামাউন, আসমান ছিল না। ওলা আরদুন, জমিন ছিল না। জমিনে কি থাকে? মাটি। মাটি বোঝেনি আমার। জমিনে কি থাকে? আপনারা বসে আছেন বাংলার মাটি সোফা সেট, কথা করছেন না কেন? সুন্দর জায়গায় বাংলার মাটিতে বসে আছেন। তো এই যে বাংলার মাটিতে বসে আছেন, আমার আল্লাহ বলতেছেন যখন আমার নবী নূর তখন এই মাটিও তৈরি হয়নি। আর হুজুররা ফতোয়া দিল নবী মাটি, কথা করছেন না কেন? মাটি তো তৈরি হয়নি, কেমনে নবী মাটি হবে? রাগ করতেছেন আপনারা? আমার আল্লাহর বন্ধু বলতেছেন ওলা শামসুন, চন্দ্র ছিল না। ওলা কমারুন, সূর্য চন্দ্র ছিল না। ওলা জিন্নুন, জিন ছিল না। ওলা ইনসিয়ন, আপনার মানব দানব ফেরেশতা এক কথায় কিছুই ছিল না। তখনও আমার নবী নূরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীকে আজকে বলতেছে 40-এর আগে নবী না, 40-এর পরে নবীকে নবী মানতে হবে। মানে 40-এর আগে যদি নবীকে মানতে হয় তাহলে ওই হুজুরকে মিলাদ মানা লাগবে, কথা করছেন না কেন? আর 40-এর পরে যদি যায় আর মিলাদ মানা লাগতেছে না, কি সুন্দর করে ফতোয়া দিয়ে দেবে সিরাতুন নবী সম্মেলন, কথা কন না কেন? এই যে দেখেন তো মিলাদ আছে কিনা, এই যে কিতাবটা আন-নিমাতুল কুবরা আল আলাম ওখানে আমার কাছে রয়েছে, এবং সব দিয়ে দেন, হ্যাঁ এটাও দেন। এই যে আজকে যারা মিলাদ কিমের দুশ্মনী করছেন, বাবা এক কথায় অল্প কথা, আমি জাবের কথা বলেই যাবো ইনশাল্লাহ, আপনাদের টেনশন লাগবে না। ওটাও দেন বেহেশতি জিওর, হ্যাঁ ওটাও দেন। এই যে কিতাবগুলো একটু অল্প অল্প করে আপনাদেরকে দেখায় দেই, যাতে করে আজকে মিলাদ নিয়ে যারা ঝামেলা করতেছেন তাদের যেন একটু সমাধান আসে, ঠিক না? ঠিক বলেন। এই যে আমি যে বলেছি মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোন দলের সাথে থাকবো, কোন ফিরকার সাথে থাকলে আপনি গাছের ইসলামের গোড়ার সাথে টিকতে পারবেন, সেই কথাগুলো জানিয়ে দাও আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই বলেন? তো আজকে যারা বিরোধিতা করতেছেন তাদেরই বাবার কিতাব, এই যে বেহেশতি জোর 222 পৃষ্ঠা দ্বিতীয় ভলিউমের ভিতরে আশরাফ আলী সিদ্দিকী না, আশরাফ আলী থানবী সাহেব 222 পৃষ্ঠার ভেতরে লিখতেছেন, মজলিসকে কেউ সিরাত পাকের মজলিস বলে, কেউ বা মৌলুদ শরীফের বয়ানের মাহফিল বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে। ভাষা উদ্দেশ্য একই, শুধু ভাষা ভিন্ন। সুবহানাল্লাহ বলেন জোরে। এরপর একটা কথা বলেছেন, মুসলমানদের ঘরে ঘরে আওয়াজ দিতে হবে। কাদের ঘরে? জোরে বলেন কাদের ঘরে? আরো জোরে বলেন কাদের ঘরে? বলতেছে মুসলমানের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বছরে একবার নয়, আদাবার নয়, শুধু রবিউল আউয়াল চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুরব্বী বাবা যারা রয়েছেন, যাদের আপনার বয়স কমের পক্ষে 30-এর উপর চলে গেছে, 50-এর উপর যারা চলে গেছে, আজ থেকে যখন আপনার বয়স 30 বছর আগে 20 ছিল, ওই সময় কি বাড়ি বাড়ি মিলাদ হয়নি বাবা? দোকানপাট উদ্বোধন করতে মিলাদ হয়নি? হ্যাঁ হয়েছে তো। নতুন ধান তৈরি করেছেন, নতুন ধান মাড়াই করেছেন, ওই ধানের নতুন করে পায়েস তৈরি করে মসজিদে মিলাদ না দিয়ে আপনি নতুন চাউলের ভাত খাননি? হয়েছে কিনা? হয়েছে না? এখন আর আছে? কোন জিবরাইল আসলো? জীবনে কি একটা জিনিস কল্পনা করলেন না, এই জিনিসটা আমার বাবা আমাকে দলিল করে দিয়ে গেছেন, এখন এই ভাইজান এসে হুট করে বলতেছে এটা আমার। এখন আমি কি এমনি এমনি বলবো যে হুজুর লেলেন? দলিল চাবেন না? কথা করছেন না কেন? 1 কাঠা জমি আপনার বাবা 10 কাঠা জমি আপনাকে দিয়ে গেছে। কাটাই তো বলে না, বিঘা কাটা। হ্যাঁ আমি তো জানি এলাকা কাটা আছে। তাহলে 10 কাঠা জমি আপনাকে আপনার বাবা দিয়ে গেছে। এই 10 কাঠা জমি আপনি ভোগ দখল করে খাচ্ছেন 50 বছর যাবত। হুট করে এসে আমি বগুড়া থেকে এসে বললাম আপনি জায়গা ছেড়ে পালান, জায়গা আমার। ছাড়বেন? কবেন দলিল দেখান, দলিল। তাহলে আপনাকে যখন হুজুর বলল মিলাদ গন্ধ বিদাত, আপনি তখন কেন বললেন না দলিল দেন? কথা কন না কেন? জায়গার উপর দরদ আছে, নবীর উপর দরদ নাই? তো অবশ্যই আছে, তাহলে বলেননি কেন এতদিন? তাহলে মিলাদ বিরোধী হুজুররা কেমনি শক্তি পায়? কথা করছেন না কেন?
আপনারা আমরা হয়েছি কি, আমিও বললাম আমার বেলাও ঠিক। ওই হুজুর যখন এসে বলবে মিলাদ কিয়ামকারীরা নারী পুরুষ একাকার হয়, ওরা একসাথে থাকে, পীরেরা খালি ল্যাপটালাপটি করে, তখন আপনি বলছেন ঠিক। ভুল বলেছি বাবা? আমি এখানে চুক্তি করে স্যার বসে আসি নাই যে আমার টাকার চিন্তা আছে, ওয়াজ করে দেব, কাকে লাগবে, কে খুশি হবে, আই হ্যাভ নো অবজেকশন। আমি কথা বলবো, মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমি কথা বলবো আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আমি আপনাকে মন খারাপ করাবো আল্লাহ এবং রাসূলকে মন খারাপ করানোর জন্য, আমি আপনার সাথে আপোষ করব আল্লাহ এবং রাসূলকে আপোষ করার জন্য, আমি আপনার সাথে আপোষহীন ভাবে নিজের কল্লা দিয়ে ইমাম হোসেনের মতো শহীদ হয়ে যাব, এজিদ বাহিনীর সামনে আপোষ করব না, তাও আমার আল্লাহ এবং নবীজির জন্য। রাগ করতেছেন আপনারা বাবা? কেন এগুলো হবে? কেন আপনারা মিলাদ নিয়ে দুশ্মনী করবেন? আমি আজকে অত সময় পাবো না, অনলি আর 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব। তার ভিতরে আবার জাবেরের ঘটনা রয়েছে। আজকে যারা বলতেছেন আমার কাছে অনেক ওই ব্যাগের ভিতরে খালি সাপের বাচ্চা খালি গিজ গিজ করতেছে, যদি একের পর এক বের করতে চাই রাত্রি 1টা পার হয়ে যাবে, টের পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন না? খালি দলিল আর দলিল। আমার মুর্শিদ কিবলা 4045টা কিতাব দিয়েছে, 4550টি কিতাব, অর্থাৎ 4550টি কিতাব রেফারেন্স দিয়েছে, দলিল দিয়েছে। মিলাদ কিয়ামকারীরা যদি খালি বিরোধিতা কেউ করে, দলিল দিয়ে কিতাব দিয়ে ঢেকে কবর দেব, মাটি লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন না জোরে? এত দলিল আমাদের কাছে মজুদ আছে, আর ওরা খালি কয় বেদাত। কেন বাবা? কয় নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। এখন যদি ওকে জিজ্ঞেস করেন তো ভাই তুমি নবীর যুগে ছিলা? কয় না। তুমিও বিদআত। তোমার বাবা ছিল নবীর যুগে? কয় না। তোমার বাবা ডবল বিদআত। তোমার দাদা নবীর যুগে ছিল? কয় না। তোমার দাদা ট্রিপল বিদআত। কথা কয় না। তোমার সন্তান কয় ছিল না, ফোর্থ বিদআত। ঠিক বললাম না ভুল বললাম? তুই মসজিদ নির্মাণ করে টাইল চালা মসজিদ নামাজ পড়তেছো, নবী কবে কোথায় টাইল চালা মসজিদের ইমামতি করেছে দেখাও। তুমি ছবি করছো, ভিডিও করছো, টিভি করছো, কবে নবী কোথাকার ছবি ভিডিও টিভি করেছে? তুমি এক রাত্রিতে মাল কামাই করতেছো, এক রাত্রিতে ওয়াজ করে হেলিকপ্টার চুক্তি করে এসে ওয়াজ শোনাচ্ছে হাইরে ফাতেমার কাহিনী, ছেঁড়া পাটা গপ্প, সারাদিন পেটে পাথর বাঁধার গপ্প শোনাচ্ছে। ওই হুজুরকে যদি খালি ভাত খাওয়ানোর সময় যদি একটু খালি বলেন হুজুর মসজিদ বা মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, একটু যদি টাকা কম নিতেন, কথা কয় না। অথচ হুজুর কিন্তু সেরা ফাটার রস ঠিকই করে গেল, আর আপনার থেকে পকেট কেটে 1 লাখ টাকা নিয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। যেই হুজুরে সামান্য 10 টাকা 50 টাকা লোভ সামলাতে পারে না, ওই হুজুর বলে দেশ চালাবে। আমার বিশ্বাসে আসে না। ইমাম মাহাদি ছাড়া, খেলাফতের ইসলাম ছাড়া, ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত ইমাম মাহাদির নেতৃত্বের খেলাফত ছাড়া বাংলার জমিন সহ সমগ্র দুনিয়াতে শান্তি আসতে পারে না, পারে না। শান্তি পেতে চাইলে বায়াতের ইসলাম মেনে নেন, কারণ আমার আল্লাহর নবীর বায়াত, আমার আল্লাহ পাক নিজে আল্লাহর নবীর, আমার নবী নিজে আমার আল্লাহর বায়াত ছিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, সূরাতুল ফাত 26 পারা 48 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহর বন্ধু বলেন, আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি যে হাত দিয়ে আমি নবীর আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছেন, এই বায়াতটা দুনিয়ার কারো বায়াত নয়, এই বায়াতটা যেন আমি আল্লাহর কুদরতে হাতের সাথে মিলে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমরা বায়াত অস্বীকার করি, আজকে আমরা পীর মুরিদি ভণ্ডামি মনে করি। কতক্ষণ না কেন? কয় বায়াতের কি দরকার? বুখারী শরীফের হাদিস, রাসূলের সাহাবীরা এসে বলেন নাহানু বায়ানা আলা ইয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করলাম। বায়াত আছে? আজকে আপনার লাগে না। আপনার লাইন ছাড়া যদি বাতি জ্বলে আপনি জ্বলান, কথা কয় না। আমার লাইন ছাড়া বাতি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী যখন এবার 2টা সন্তানকে দেখলেন, 2টা সন্তান 2 জনে দুনিয়া থেকে বিদায়। এই যে আমার কাছে কিতাব রয়েছে বাবা, একটা কথাও মানানো নয়। এই যে মাদারের জন্য বল লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, 192 91 92 পৃষ্ঠার ভেতরে আল্লাহর ওলি লিখে গেলেন। কি লিখতেছেন হাদিসটা একটু আপনাদেরকে শোনায় দেয়। হযরতে জাবের
রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাই যে দেখেন, আমার কাছে কিতাব একটা বানানো গল্প আল্লাহর ওলি আমাদেরকে শিখায় নাই। এবারে যখন জাবেরের স্ত্রী বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের বিরহ ব্যথায় যদি আমি এখন কান্না করতে থাকি, তাহলে তো আল্লাহর বন্ধু আর আমার বাড়িতে আসবে না, আসবে না, আসবে না। জগতের ভেতরে শ্রেষ্ঠতম মানুষের মেহমানদারি থেকে আমরা নিজেরা দুনিয়া থেকে বঞ্চিত হয়ে যাব। নবী আমার শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন না। শ্রেষ্ঠ নবীর সব শ্রেষ্ঠ, নবীর জন্ম মিলাদও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বললেন না। সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, এই দেখেন মিশর থেকে আনানো কিতাব আর নিমাতুল কুবরা আল আলাম। হুজুররা খালি ওয়াজ করে, টাকা কামাই করে, খালি মাল কামাই করে, কিন্তু কিতাব পড়ে না, কিতাব কেনেও না। এখন হুজুররা একটা বুদ্ধি পাইছে। কি বুদ্ধি? মোবাইল। কথা কয় না। কোরআন শরীফের ভেতরে আজকে মোবাইল ভুল বললাম। ওয়াজ করতেছে, উমার খুতবাতে ওয়াজ করতেছে, ওখানেও মোবাইল ফেলতেছে। তোমাকে কি আল্লাহ এতটুকুন ব্রেন বুদ্ধি আকল দেয়নি যে ওইটা দেখে দেখে তোমাকে বলতে হবে বা ওটা করে করে তোমাকে শোনাতে হবে? কথা কন না কেন? পারলে কিতাব ওপেন করো, মানুষ বুঝুক যে না কিতাবের ভেতরে আছে। আর তুমি মোবাইলের ভেতরে কি দেখতেছো কে জানে? ঠিক না বে ঠিক বলেন? রাগ করতেছেন আপনারা? কবেন যে হুজুর কমান, খালি হুজুর করো কি? হুজুররা হলো সমাজের বেড়া, আলেমরা হলো সমাজের বেড়া। বেড়া যদি ঠিকঠাক থাকে, ছাগল বকরি এসে আর ফসল নষ্ট করতে পারে না। কিন্তু বেড়া যদি ক্ষেত খায়, ছাগল ভেড়া ওর মাথার ওপর চড়ে খায়। এই জন্য বাংলাদেশে এই 50 বছর আপনার স্বাধীনতা পার হয়ে গেল, হুজুরেরা খালি বেড়া হয়ে ক্ষেত খাওয়ার জন্য বাংলাদেশে শাসন ইসলামে আসে না। আর খালি আমরা গপ্প দিয়ে যাচ্ছি ইসলামী শাসন চাই না। এত সোজা না। আগে নিজে ইসলাম মানো। তোমার ভিতরে ইসলাম নাই, তোমার বিবির ভিতরে ইসলাম নাই, তোমার পরিবারের ভিতরে ইসলাম নাই। তুমি ইসলাম মানাতে চলে গেছে, এখান থেকে গাট্টি গুট্টি বেঁধে 120 দিনের জন্য চিল্লা দেবার বের হয়ে গেছে। বাড়িতে এখানে বউ মরিচ ডলাতে ভাত খায়, আর ওখানে গিয়ে আল্লাহর ওলি সেজে খালি ঘুরে বেড়াচ্ছে। কথা করছেন না কেন জোরে? এত সোজা না ইসলাম। হক হক আদায় করার নাম ইসলাম। হকের রাস্তায় হক চলবে, বাতিলের রাস্তায় বাতিল চলবে। দুধের রাস্তায় দুধ চলবে, মদের রাস্তায় মদ চলবে। দুধখোর দুধ খাবে, মদখোর মদ খাবে। কিয়ামতের দিন যার যার হিসাব দিয়ে জান্নাতে যাবে। কিন্তু তুমি দুধের লেভেলে মদ, মদের লেভেলে দুধ বিক্রি করতে পারো না।